যখন আমরা নৌকাতে উঠি, নৌকা বুঝেন তো, তার চারটা চাকা আছে। নৌকার চাকা নেই? তাহলে আমি বোধহয় নৌকা দেখিনি। আচ্ছা যাই হোক, নৌকার চাকা নেই, জলে চলে, তো তার আবার নৌকার চাকা থাকবে কি করে আমারই জানা দরকার ছিল। তাহলে একটা নৌকায় 100 জন যাত্রী আছে। আপনার বলতে পারেন নৌকাটা যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? কে নাই? চাকা নাই, মাঝি নাই, তাই না? আচ্ছা মাঝি কি মানুষ না অন্য কেউ? মানুষ তো, তা আমরাও তো মানুষ। তো 100 জন লোক আছে, ওই মাঝি নামক লোকটা না হলে কি নৌকা যাবে না? অনেকে আবার হামবড়ি আছে, তুই রেখে দে, আমি তো, আরে ওই তো সামান্য ব্যাপার, ডান্ডা ধরবো চলে যা, একবার দেখ, যখন ঢেউ চালু হবে তোর ডান্ডা ধরা ঠান্ডা করে দেবে। হয়নি মা, অনেকে দেখা, আরে গাড়িটা চালাও না, তা 100 জন লোক গাড়িতে বসে আছে, গাড়ি চলে না কেন? ভাই একই ব্যাপার, ড্রাইভার নাই। অনেকে বলে গাড়ি চালানো আমার কাছে কোনো ব্যাপার না। ওরে বাবা রে, তুই যখন স্টিয়ারিং ধরবি কেউ প্যাসেঞ্জার থাকবি, কারণ তোর তো কোনো অভিজ্ঞতাই নেই। এই জন্য 100 জন লোক নৌকায় বসে আছে, কিন্তু ঢেউ কাটিয়ে সারা বুঝে, মানে কোথায় চর কোথায় জল, একে বলা হয় সারা। এটা যে বুঝে চালাতে পারে, কিনারায় পৌঁছে দেয়, ওর নাম মাঝি। ও জানে কোথায় জল আছে, কোথায় চর আছে, কোন দিক দিয়ে গেলে নৌকা ডুববে না, কোন দিক দিয়ে গেলে নৌকা ডুবে যেতে পারে, বিপদ হতে পারে, ওটা মাঝি জানে। তাই ভালো মাঝি দেখে লোকে নৌকায় উঠে, কোনো ভয় নাই এ ধরনের মাঝি থাকলে। ভক্তবৃন্দ, আমাদের জীবনটা হচ্ছে সেটাই, আমরা কেউ জানি না কিভাবে ওপারে যাব, দুঃখের সাগর কাটিয়ে কিভাবে সুখময় পর্বতে উঠব। সুখী হতে আমরা সকলেই চাই, আনন্দ পেতে সকলেই চাই, কিন্তু কজনা সুখী হয়, কজনা আনন্দময় লোকে যেতে পারে। যিনি জানে, যিনি এই গোপন তত্ত্বটা জানে, সুখের চাবিকাঠি কোথায়, তাকে বলা হয় গুরু, সৎ গুরু। তিনি এই গোপন সম্পদের চাবি জানেন, তিনি রাস্তা জানেন, তিনি ঢেউ কাটিয়ে সারা কাটিয়ে আনন্দ নীরে তীরে পৌঁছে দেয়। মেয়েটি চিন্তা করলেন, এই বিপদে গুরু ছাড়া গতি নাই, আমায় পারে করো গো, ও পারে নাই, পারে করো গো, মাঝি রে
আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে আমায় পার করো গো, ও পার নাই বলে ভাবে এলাম, তা তো করা হলো না। যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না। পার করো গো, ও পার परम दयाल श्री गुरुदेव की, जगत गुरु श्री कृष्ण भगवान की। একটা জিনিস আমরা জানলে সবচাইতে জীবন ভালো হবে, সেটা হচ্ছে গুরু কিন্তু সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই। আর যিনি গুরু তিনি আচার্য, তিনি পরম জ্ঞানী এবং পরম শিক্ষিত, অনুভব সিদ্ধ। তাই তিনি জীবন দিয়ে যে জানিয়েছেন, তিনি পরবর্তীকালের মানুষকে শিখাবেন। তিনি গুরু। গুরু শব্দের পিছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কি? যিনি শিক্ষা দিতে পারে, যিনি শিক্ষা দিতে পারে, যিনি পথ দেখাতে পারে, যিনি আলোর সন্ধান দিতে পারেন, তিনি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ। পরিষ্কার হল যে গুরু সাধারণ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণই গুরু রূপে প্রকট। কেমন? এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, করতে নেই। আর করলে কিছু থাকবে না, কিছু পাওয়া যাবে। এই জন্য শ্রদ্ধা কমে যাবে যদি সাধারণ মানুষ ভাবা যায়। আর শ্রদ্ধা যদি কমে যায়, তোমার জীবন শূন্য হয়ে যাবে। শ্রদ্ধাই মানুষকে বাঁচিয়ে রাখে, ভরসাই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই জন্য মেয়েটি ঠিক করলো, আমার যে বিপদ, মানে মায়া দেবীর সঙ্গে লড়াই, কলির সঙ্গে লড়াই, মতবাদের লড়াই, সত্য মিথ্যার লড়াই, এতে গুরুদেবের একটু কৃপার দরকার আছে। গুরুদেবের উপদেশ নিতে হবে। গুরুদেবকে আহ্বান করলেন, গুরুদেব আমি যেতে পারছি না। যে কুয়োয় পড়ে যায় সে কি গুরুদেবের কাছে যেতে পারে? এই সংসার একটি কুয়ো। গুরুদেব আমি ভুল করে পড়ে গেছি। বলো রাধে রাধে। আমার পড়ে যাওয়াটা ভুল করে পড়ে যাওয়া, এই সংসার গর্তে। গুরুদেব আমি উঠতে পারছি না, কৃপা করে আপনি আমাকে কৃপা করতে আসুন, একবার দয়া করুন, করুণা করুন। তা আপনারা বলবেন, মেয়েটা বিয়ে হয়ে চলে গেল, সংসারে পড়ে মনে মনে গুরুদেবকে ডাকছেন। গুরুদেব শুনতে পাবেন কি করে?
এটা কিরকম হবে? অন্তত ফোন একটা করুন। ফোনটা তো আধুনিক কালে বেরিয়েছে, আগে তো ছিল না। তো আগে তাহলে কি গুরু ছিল না? আগে কি মানুষ আত্মীয়ের সঙ্গে কথা বলতো না? না কেউ কারো বাড়ি যেত না? 1000 মাইল দূরে থাকলে তার খবর পেত না, চিঠির দ্বারা লেনদেন করত। এখন চিঠি নাই, এখন মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে, শুয়ে শুয়ে কথা বলে। কি কবে আসবে? তুমি বিষ খেয়ে ও দুবাই থেকে ছুটে পালিয়ে এলো কেন? বউটা বিষ খেয়ে মরে। তো দুবাই থেকে ছেলেটা বাড়ি ফিরলো, এসে দেখে তার বউ তার আগে পালিয়েছে। এসব অভিনয় যারা ধরতে পারে না, বুঝতে পারে না, তারা মরিচিকার পিছনে ছুটে। এই জন্য চোখ দিয়েছে ভগবান চেনার জন্য, জানার জন্য। বুদ্ধি দিয়েছে সত্য মিথ্যা বোঝার জন্য। কান দিয়েছে শোনার জন্য, সত্য কথা শোনার জন্য। মন দিয়েছে বিচার করার জন্য। মন, আমাদের জীবনে মনটাই হচ্ছে আসল। গীতায় ভগবান বলছে মানুষের মধ্যে যে মন, আমি সেটা। এই মন হচ্ছে স্বয়ং ভগবান। তাই মানুষ মনেই সুখী, মনেই দুঃখী। তাহলে তত্ত্ব তো কি? এই ছল চাতুরি, ভালো মন্দ, সত্য মিথ্যা বুঝতে গেলে গীতা পড়তে হবে। গীতাধ্যায়ী জ্ঞানী ন তত্ত্বদর্শী নয়, একটু জ্ঞানীর সঙ্গ করো। আমাদের জীবনে দুটো চোখ আছে। একটা চোখ দিয়ে বর্তমানে দেখছি, আর একটা চোখ হচ্ছে বিদ্যার চোখ, জ্ঞান চক্ষু। জানা অজানা, জানা একরকম, অজানা আর একরকম। তা আপনাদের একটা কাহিনী বলি, জানা অজানা। এই যে দেখেন, এক সাহেব কাঁঠাল খাবে, বিদেশি সাহেব। কাঁঠাল খাওয়ার ইচ্ছে হল, বলে তোমাদের ভারতবর্ষের যেটা বড় ফল আমাকে দাও। তো আমাদের দেশের বাংলার ফল হচ্ছে কাঁঠাল। তার পাকা কাঁঠাল বিদেশি সাহেবের ঘরে দিয়ে দিল। সাহেব কাজ সেরে ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে কাঁঠাল খাওয়া চালু করল। সাহেবের গব দাড়ি ছিল, মানে বেশ সুন্দর, তার শৌখিন গব দাড়ি ছিল। তা ভক্তমণ্ডলী মায়েরা কাঁঠাল খেতে গিয়ে তার গব দাড়ি এমন পাক লেগে গেছে, জোঁট লেগে গেছে, সে ভাবলো ये भारतवर्ष का मानुष हमको ठका दिया, धोखा दिया, धोखा दिया। তার মানে আমার দাড়ি গপ ছিলে দেবে বলেই আমাকে এরকম একটা খারাপ জিনিস দিয়েছে। তো সে সাহেব ঘর থেকে বেরোতে পারে না, গপ দাড়ি জট পাকিয়ে গেছে। যে লোকটা কাঁঠাল দিয়েছিল সে ঘুর ঘুর করছে পুরস্কার পাবে। সে জানে যে এত দামি ফল দিয়েছি, খেয়ে পুরস্কার দেবে। তো তাকে দেখতে পেয়ে সাহেব বলছে, ওই ভেতরে আয়। ভেতরে ঢোকা মাত্র দরজা বন্ধ করে দিয়ে বলছে, তোকে আমি শুলে চড়াবো। বলে কেন সাহেব? বলে তুই আমার দাড়ি গোপের কি হাল বানিয়েছিস, এটা যে খাওয়ার ফল নয় সেটা তুই আমাকে বলিসনি কেন? বলে সাহেব আপনি মারার আগে আরো দু একজনের সঙ্গে কথা বলুন, আমি কিন্তু আপনাকে ঠকাইনি, ধোকা দিইনি। তাহলে তারে এটা কি করে হলো? বলে সাহেব আপনি যেটা খেতে হয় তাকে তো ফেলে দিয়েছে, আর যেটা ফেলে দিতে হয় আপনি গম দাঁড়িয়ে চুষে চুষে খেয়েছেন। মানে কি সাহেব কাঁঠালের কোষ সব ফেলে দিয়েছে। সে জানে এগুলোই ফলের বীজ। সে কাঁঠালের কোষ ফেলে দিয়ে ওই যে ভোঁতা
আর ছোবা সেইটা যত চুষছে তত মিষ্টি লাগছে কি, আর যত মিষ্টি লাগছে সে তত আরো ঘষছে। এ ঘষতে গিয়ে গম দাঁড়ির 12টা বেজে গেছে। এখন সেই সাহেব বলে, তুই আমাকে বলে, না সাহেব ওই যেগুলো ফেলে দিয়েছেন ওগুলোই খেতে হয়, ওগুলোরই না আমি কাঁঠাল। বলে তাহলে কি হবে আমার যে দাঁড়ির অবস্থায়? বলে আমি সেলুনওয়ালাকে ডেকে দেব। রে সেলুনওয়ালাকে ডেকে দিলে ধুইবে না কাটবে? বলে স্যার একে আর ধোয়া যাবে না। মানে বলে এবারের মতো কেটে দে, শেভ করে দেন, আবার নূতন করবে। রে সর্বনাশ, তুই কি খাওয়ালি রে? তা সেলুনওয়ালাকে ডাকা হলো, সেলুনওয়ালা এলো, সাহেব তাকেও বুঝিয়ে দিল, বেটা তুই জানিস আমি জানি আর এই কাঁঠাল চোর জানে। এই 3 জন ছাড়া যদি কেউ জানতে পারে যে আমার গোঁফ দাড়ি কেন কাটা গেছে তাহলে তোর গলা যাবে। সেলুনওয়ালা বলে একটু পয়সা বেশি করে দিয়ে দেবেন, আমি কাউকে বলবো। হ্যাঁ তা বাস, সে দাড়ি কামিয়ে দিল। তো এইবার উনি হচ্ছে আমাদের বাংলায় জজ হয়ে এসেছেন, কোর্টের জজ। তা কালকে কোর্টে এসেছেন সাহেব একরকম, আর আজকে খালি সাহেব রুমাল দিয়ে যে কাঠ গড়ায় উঠেছে তারও গোঁফ দাঁড়ি কামানো, আরে জজ সাহেব খালি তার দিকে তাকাচ্ছে, আর সে খালি জজ সাহেবের দিকে তাকাচ্ছে যে জজ সাহেব খালি আমার দিকে তাকায় কেন? শেষকালে সে বুঝতে পারে না, বলে সাহেব আপনি কি কিছু বলবেন? সাহেব তখন জজ সাহেব বলছে, তুম ভি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। মানে নিশ্চয়ই তুমিও কাঁঠাল খেয়েছো, নাহলে তোমার দাড়ি গোঁফ সেভ হলো কি করে? সে বলে সাহেব আমি কারো ঘরে কাঁঠাল চুরি করিনি সাহেব, আপনি আমাকে ফাঁসি দেবেন না, আমি কাঁঠাল খাইনি। তুমি কাঁঠাল খেয়েছো, তুমি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। কেউ বুঝতে পারছে না যে দুজনে এরকম হচ্ছে কেন। সে বলে আমি কাঁঠাল খাইনি, সাহেব বলে আমি বি খেয়েছি, তুমিও বি খেয়েছো। শেষকালে উকিল সাহেব বললেন, স্যার আপনি যদি একটু বলেন ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছু নয়, কালকে কাঁঠাল খেয়ে আমার গোঁফ দাড়ি চলে গেছে। আরে যে কাঠ গড়ায় উঠেছে আসামি, এও কাঁঠাল খেয়েছিল, তোমাকে দণ্ড দেব না। তোমারও হাল আমারও হালে। সে কাঠ গড়ায় কাঁপতে কাঁপতে বলছেন, স্যার কেসটা কাঁঠালের নয়, কেস তো অন্য বিষয়, আপনি কাঁঠালের কথা বলেন কেন? কাঁঠাল খায় তুমবি হামবি কাঁঠাল খায়। তাহলে বুঝতে পেরেছেন? এখন খাজাঞ্চি সাহেব বলছে, স্যার আপনার গোঁফ দাড়িটা গেল কিসের জন্য বলো? কাঁঠালের জন্য কি? কাঁঠালের জন্য না, কাঁঠালের জন্য নয়, আপনার অজানার জন্য। আপনি জানলেন না কাঁঠাল সম্পর্কে। সব কিছুর একটা বর্জন আছে, একটা গ্রহণ আছে। মানব জীবনটাও তাই, কিছু বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। তা কোনটা বাদ দিতে হয় আর কোনটা নিতে হয়, এই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে কোনটা নেবে? একটা সাহেবের তুচ্ছ সামান্য দাড়ি পাক লেগে গেল, বিপদ হয়ে গেল। আমাদের জীবনে এই না জানার জন্য কেন এসেছি, কোথায় যাব, কার ইচ্ছায় এসেছি, কার ইচ্ছায় যাব, এইগুলি না জানার জন্য
কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত আমরা জানি না। परम दयाल श्री गुरुदेव की। আর একটু জোরে বলা যাবে কি? না না, আপনারা তো আবার খান না, খেয়ে জোর দিতে পারবেন? তাহলে দেখা যাক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে, তবে রেগে রেগে দেবেন না। হ্যাঁ, আপনি যদি কাল মেঘেরও পাতা খেতে দেন, হেসে দেন, মিষ্টি লাগবে। আর যদি বড় রসগোল্লাও দেন, যদি হেসে না দেন, ওটা কাল মেঘের পাতা হয়ে যাবে।